আমরা মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা ফেলে দেওয়া বা বাতিল জিনিস দিয়ে এমন সব সুস্বাদু খাবার বানিয়ে ফেলি যা খেতে এতটাই সুস্বাদু হয়, যখন কোনো মানুষকে বা কোনো ব্যক্তিকে সেই রান্নাটা খাওয়ানো হয়, তারপর যখন বলা হয় যে এটা এই থেকে প্রস্তুত করা হয়েছিল বা এই থেকে তৈরি করা হয়েছিল, তখন যেন সে বিশ্বাসই করতে চায় না, এতটাই সুস্বাদু খেতে হয়। তেমনই একটা রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব মজাদার একটা ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটিতে হাইপ করে দেবেন, একটা লাইক দিয়ে সুন্দর একখানা কমেন্ট করে রেখে যাবেন, যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। তো বন্ধুরা, বানিয়ে নিয়েছিলাম মটরশুঁটির খোসা দিয়ে এই অনবদ্য রেসিপিটা। বাজার থেকে নিয়ে চলে এসেছিল কচি কচি মটরশুঁটি, তো সেগুলোই ছাড়িয়ে নেওয়ার পর খোসাগুলো ফেলতে কিন্তু খুবই মায়া লাগছিল। তো এই মটরশুঁটির খোসা দিয়ে আমি অনবদ্য স্বাদের এটা বানিয়ে নেওয়ার জন্য মটরশুঁটির খোসাগুলোকে এইভাবে আমি প্রত্যেকটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ছাড়িয়ে নিয়েছি। তো এটা একটু সময় লাগে, একটু ঝামেলার বলে মনে হয়, কিন্তু যখন এই সুস্বাদু রেসিপি বা পদ যে আপনি খাবেন, তার কাছে কিন্তু এই পরিশ্রমটা ফিকে হয়ে যাবে। তাই অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন যে আমি কিভাবে বানিয়েছি। আর এর সাথে বানিয়ে নিয়েছিলাম আরও বেগুন, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে ডিমের অমলেট বানিয়ে একটা অনবদ্য ঝালের রেসিপি। এটাও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এবার মটরশুঁটির খোসা, ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, মিক্সিং জারে দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ জলের দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলে তাতে হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা ভাজা হলে এবার যে এক মুঠো রসুন আর কাঁচা লঙ্কাটা নিয়েছি, সেটা আধেতো করে কিন্তু আমি এবার ভেজে নিচ্ছি। তো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর ওর মধ্যে যে মটরশুঁটির পেস্টটা বানিয়েছি, মটরশুঁটির খোসার যে পেস্টটা বানিয়েছি, সেটা এবার দিয়ে দেব। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব, ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, নুন আর চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে, তাই আমি দিয়ে দিয়েছি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যতক্ষণ না জল শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে যখন কড়ার গা থেকে একদমই ছেড়ে ছেড়ে আসবে বা একটা পোড়া পোড়া ভাব হবে, দেখলেই বোঝা যাবে যে এটা কিন্তু এবার তৈরি হয়ে গেছে। তখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তো বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন যে এটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতে হয়েছিল খুব সুস্বাদু। গরম ভাতের সাথে সত্যি জমে গিয়েছিল একদম। আর আমার ছেলের তো খুবই পছন্দের, ও তো বিশ্বাসই করতে পারছিল না যেটা আমি মটরশুঁটির খোসা দিয়ে বানিয়েছি। তো ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি মটরশুঁটি খোসা ভর্তার সাথে টমেটো, আলু, বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে ডিমের ঝাল আর ধনেপাতা টমেটো দিয়ে চাটনি। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আবারও মনে করিয়ে দিই, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি রাখার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।